যতই বড় হয়ে যায় না কেন মা বাবার কাছ থেকে টাকা তো নিতেই হবে। ঘুরতে যাওয়ার জন্য টাকাটা নিয়ে নিয়ে অ্যাকচুয়ালি বাড়িতে দই বসছে আর এখন আমি যাচ্ছি বড় বানতে। তবে অনেক কাজ ছিল আজকে। হ্যাঁ জানো তো, মায়ের জন্য ছোটোখাটো করে একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি, যেটা মা জানেই না। মা বাবাদের একটু সারপ্রাইজ দিতে কেন জানি না আমার খুব মজা লাগে। যেভাবে আমি মাকে ইগনোর করলাম খারাপ লাগলো বটে, কিন্তু কিছু করার নেই, এরকম তো দেখাতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমার বান্ধবীর দোকানে, মানে বান্ধবী এই দোকানে কাজ করে। এটা হলো শ্রীহরি স্টোর, আমাদের কাঁথিতে হয়েছে। জানো তো এখানে কালেকশন কত সুন্দর সুন্দর আছে। তবে মায়ের জন্য এখানে একটা সুন্দর করে চেন আর একটা ছোট্ট করে লকেট আনতে এসেছিলাম। একদিন ধরেই ভাবছিলাম মাকে একটা কিছু দেবো, তবে ওই যে টাকা ছিল না বলে আমি আর মাকে দিতে পারিনি। কি করব বলো, তোমাদের বানিয়ে এখন বেকার, এখন আর আমি কাজ করতে যাই না, তাই টাকাও নেই হাতে। হ্যাঁ কিছুটা সেভিংস করা ছিল, সেই টাকাটা এখন আমি কাজের সময় খরচা করছি। আর দেখো আমি শ্রীহরিতে এসে কত সুন্দর সুন্দর মান্তাসার কালেকশন দেখলাম। আচ্ছা বলো তো, তোমাদের যদি কোনো কালেকশন দেখতে চাও অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি শ্রীহরিতে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর কালেকশন দেখাবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে তোমাদের সঙ্গে সব কিছু তুলে ধরবো। বান্ধবীর সঙ্গে অনেক দিন পর দেখা হলো, তবে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, ওই যে ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। আর বান্ধবীদের স্টোরে কত সুন্দর একটা ক্যালেন্ডার দেখলাম, খুব সুন্দর লাগলো। এই ক্যালেন্ডারটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ লাগলো। আর এখানে আমি আমার পছন্দের চেন নিয়ে এবার আমরা গুটুগুটি পায়ে ওখান থেকে বেরিয়ে এলাম। তো মাদার্স ডেতে মায়ের জন্য তো সুন্দর করে একটা সারপ্রাইজ নিয়ে নিয়েছি, তবে মায়ের জন্য একটা কেক নেওয়ার খুব ইচ্ছে ছিল। তবে জানি না আজকে মিওমারে এত ভিড়, মানে শুধু মাদার্স ডের জন্য না কারো জন্মদিন ছিল বা কারো বিবাহ বার্ষিকী ছিল, তবে আমি জানি না, কিন্তু ভীষণ 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 ভিড়। খুব বেশি বড় কেক ছিল না, তাই ছোট একটা কেক নিয়ে ও স্টোর থেকে বেরিয়ে এলাম। আর মিওমারটা আমাদের বাড়ির পুরো কাছাকাছি, আর এখানে যে দাদা ভাইরা কাজ করে মোটামুটি সবাইকেই চেনা, আর ওনাদের ব্যবহারও খুব ভালো। তো সন্ধেবেলা একটু সেলিব্রেশন করবো, তাই ভাবলাম একটু বিরিয়ানি নিয়ে যাই, কারণ অনেক দিন হলো বিরিয়ানিটা খাওয়া হয়নি। তাই আজকে একটু ভাবলাম বিরিয়ানি হলে কিন্তু খুব বেশি কম যায় না, তাই আর কি বিরিয়ানি একটু নিয়ে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে দেখছি আমাদের ঘরে মিষ্টি দই বসছে, তবে বাড়ি এসে দেখছিলাম মিষ্টি দইটা বসেছিল বলেই আমি বড় বানতে গেছিলাম। হ্যাঁ তোমাদের বানির বাড়িতে টক দই, মিষ্টি দই, লস্যি সব রকমের কিন্তু ব্যবসা আছে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা বরফটা নিয়ে এসেছি। তা জানো তো ছোটবেলা থেকেই দেখে এসেছি ঝড় হোক বৃষ্টি হোক, যখন আমাদের ঘরে অর্ডার আসে বাবা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বরফটা নিয়ে আসে। তবে একটু বড় হয়েছি বলে এই হালটা আমি ধরে নিয়েছি। আমরা গেছিলাম ওখান থেকে যে একটা সুন্দর কেকের সঙ্গে একটা জিনিস দিয়েছিল, এই যে এটা দেখো, এটা প্রথমবার, দাঁড়া বাবা আসুক তোর হচ্ছে, এটা কিন্তু প্রথমবার দেখলাম, বাট এটা এখন ট্রেন্ডিংও চলছে। আচ্ছা মাদার্স ডে উপলক্ষে মাকে না সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি, তবে জামাটা কিন্তু মায়ের। এই ড্রেসটা আছে, আরও একটা ড্রেস আছে, তবে মা কিন্তু আবার জামা পরতে পছন্দ করে না। পছন্দ করে না ভুল কথা, পছন্দ করে, তবে পরতে একটু কিন্তু বোধ করে। যেহেতু মা বিয়ের আগে জামা কাপড় পরতো, বিয়ের পর থেকে মা কিন্তু জামা কাপড় পরে না, তাই মায়ের একটু কিন্তু বোধ হয়। তবে এই যে আমি আছি, এবার মাকে তো পরিয়ে ছাড়বো। আমি যেমন আজকে পরেছি, আর মাকে কত সুন্দর লাগছে বলো তো। মায়ের পাশে আমি বসছি, আমাকেই দেখে মনে হচ্ছে আমি মায়ের বড় বোন, আমার মা বলে তো মনেই হচ্ছে না একদম। তবে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সেই সুন্দর একটা সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এখানে কেকটা তোমাদের কেমন লেগেছে বলো? আমার না কেকটা মোটামুটি ভালো লেগেছে, মানে যেমন কেকটা আমি খুঁজছিলাম সেইভাবে কেকটা কিন্তু আমি পাইনি, তাই মনটা একটু খারাপ হয়ে গেছে, তবে ঠিকঠাক আছে। তবে বাচ্চা কাচ্চা এখানে একটু বেশি আছে, ওই যে আছে ভলু আছে, লোলো আছে। এবার ভলুর হাতে স্প্রেটা দিয়ে দিয়েছি বলে ভলু স্প্রে নিয়ে পুরো কেকের উপর সব ঢেলে দিয়েছে। এবার কেকটা খেতে কিন্তু হালকা হালকা তেতো লাগছিলো, এই স্প্রের জন্য না কেকটা তেতো আমি বুঝতে পারছি না। পরে বুঝতে পেরেছি যে স্প্রেটাই তেতো, কারণ কেকটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল, তবে স্প্রেটার জন্য একটু আমার কেমন তেতো তেতো লাগছিল। ওই জন্য বাবা বলছে আমি খাবো না, স্প্রে কেকের ওপরে পড়েছে, আমি এই কেক খাবো না, খেলে যদি মরে যায় লোক। দেখো আমাদের জীবনে তো সবসময় একটা ছোটোখাটো সেলিব্রেশন হতেই পারে, তবে কি বলতো আমার মনে হয় যে সেলিব্রেশন ছোট কিংবা বড়, মা বাবার জন্য এইটুকু করা তো সবাই পারে না, সবাই পারে, কিন্তু কে করে কে আবার করে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ আমি এখানে কন্টেন্ট বানানোর জন্য কিন্তু ভিডিওটা করিনি বা এই সেলিব্রেশনটা করিনি, আমি করেছি সেলিব্রেশনটা এই আনন্দের জন্য। সত্যি এনাদের মুখে যে এই আনন্দটা বা এই হাসিটা, এটা হলো সব থেকে বড় মুহূর্ত। এর কথাটা কি বলবো, মা আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ একটা উপহার। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যাদের মা বেসিক্যালি হাউস ওয়াইফ, তারা হয়তো দেখেছো আমাদের কাছ থেকে মা কোনোদিন কোনো কিছু চায় না বা কোনো কিছু নিয়ে আশাও করে না। তবে দেখবে মায়ের টাকা প্রয়োজন হলে বাবার কাছ থেকে যদি নেয় 10 টাকা 5 টাকা, কিন্তু মা কিন্তু আমাদের কাছ থেকে কোনো দিন হাত পেতে কোনো কিছু চায় না।
যে বাবু আমাকে এটা এনে দিবি, ওটা এনে দিবি, কোনো দিন বলে না, কোনো দিন এটাও বলে না যে বাবু একটা 10 টাকা দিবি, 50 টাকা দিবি। কিন্তু হ্যাঁ, তোমরা যদি উল্টে কোনো দিন মাকে একটা কোনো ছোট্ট একটা যদি উপহার দাও বা একটা 10 টাকা যদি মার হাতে তুলে দাও না, মা বাবার কাছে ওটা হবে সবথেকে বড় উপহার। শুধু মায়ের জন্য না, বাবার জন্যও বলছি, মা বাবার কাছে হবে সবথেকে বড় উপহার। আজকে মাকে একটা ছোট্ট একটা চেন এনে দিয়েছি, এতে আমার মা এত আনন্দ কী বলবো, দেখো একা একা নিচে যাচ্ছে সে। মনে আর কী চাই, এই আনন্দটাই তো চাই। টাকা তো অনেকেই ইনকাম করে, টাকা নিয়ে কী হবে, আসল সুখ তো হলো এটা। তা অনেক কথা হলো, তা আসার সময় যে বিরিয়ানি নিয়েছিলাম সেইটাই এখন সবাই মিলে খাচ্ছি। এত মূর্খ, বাড়িতে এত তরকারি ছিল, তারপরে বিরিয়ানিটা নিয়ে এসেছি। আমি জানি বিরিয়ানিটা সন্ধেবেলা খাবো, রাতের বেলা আমরা ডিনারে ভাত খাবো, তবে না, আমাদের ডিনার করলাম 9:30টার দিকে, মানে বিরিয়ানিটা খাচ্ছি 9:30, আর কি ভাত খাওয়া যায়? যা তরকারি আমরা খেয়েছি প্রায় আমরা ফেলে দিয়েছি, কারণ কালকে আছে সোমবার, আর পরশু দিন মানে মঙ্গলবারে আছে আমার দাদুর শ্রাদ্ধ। তাই আর বাড়িতে আর এইসব তরকারি রাখাটা ঠিক হবে না, তাই যা খেয়েছি আর বাদ বাকি আমাদের বাড়ির পাশে যে কুকুরগুলো আছে তাদেরকে খাইয়ে দিয়েছি। এটাকে এখন চেষ্টা করি মায়ের হাতে কাজটা করে দেওয়া। এই যে দেখতে পাচ্ছ বাসন মাজছি, এটা আমি মোটামুটিভাবে মেজেই থাকি, শুধু ভিডিও চক্করে না। আসলে মা না বাসন মাজলে প্রচণ্ড হাঁচি হয়, মায়ের যেহেতু অ্যালার্জি আছে ঠান্ডায়, তাই মায়ের টুকেটাকে আমি হেল্প করার চেষ্টা করি। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরাও মায়ের সঙ্গে এইভাবে হেল্প করে।